এখানে 2 কৌটো বিউলির ডাল নিয়েছি। 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে আমি আবারও জল দিয়ে রেখে দিব 3-4 ঘন্টা ভিজিয়ে। তারপরে চাল কুমড়ো বীজটা আলাদা করে নিয়েছি আর চাল কুমড়োটাকে আমি গ্রাইন্ডারে বেটে নিব। তারপরে চলে এসেছি এখানে শিলনোড়াতে বিউলির ডালটা ভিজে গেছে দিয়ে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর 12 ঘন্টা রেখে দিতে হবে। আর আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। 12 ঘন্টা পরে আমি চলে এসেছি। 1 চামচ লবণ, 1 চামচ জিরে, 1 চামচ কালো জিরে, 1 চামচ মৌরি দিয়ে সবগুলো একসঙ্গে উপকরণ মাখিয়ে দিব। ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে এখানে বীজ দেওয়া চাল কুমড়োর সঙ্গে অল্প একটু মাখিয়ে দিব, সেটা বীজ বড়ির জন্য। তারপরে এখানে চাল কুমড়োটা যে বেটে রেখেছিলাম ওটাও মাখিয়ে দিব। মাখানো হয়ে গেছে। অল্প অল্প একটা বাটির মধ্যে তুলে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে আমি পাটাতে সরিষা তেল ঘষে দিলাম। ফেটানোর পরে কিভাবে বুঝবেন ফেটানো ঠিকঠাক হয়েছে, একটা জল বাটিতে নিয়ে একটু ফেলে দিতে হবে। যখন দেখবে ভেসে উঠেছে তখন ভাববে যে ফেটানো হয়ে গেছে। তারপরে পাটাতে অল্প অল্প করে বড়ি দিয়ে দিতে হবে। তারপরে 3-4 দিন লাগবে শুকনো হতে। শুকনো হয়ে গেলেই ব্যাস হয়ে গেল বড়ি।